এখন আসলাম অমিতকে নিতে, অমিতকে নিয়ে যাবো। একবার বেরিয়েছি, আবার বেরোলাম, বন্ধুর খাতিরে আবার যেতে হচ্ছে বাধ্য হয়ে। ঠিক আছে, চলো 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 চলো। স্বাগতম আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে। আজকেও ইন্টারেস্টিং হবে ভিডিওটা, বিকজ আজকে মানে রাত 12টা পর্যন্ত আমার ডিউটি ছিল এবং বন্ধুদের সাথে প্ল্যান হয় যে আমি, মামা এবং আরো অনেকে মিলে যাব রাত্রিবেলা ঘুরতে। আমার দিনের বেলা টাইম হয়নি, কি করব, সন্ধ্যাবেলা টাইম হয়নি অফিস থাকার কারণে। তো জয় এসছে আমাকে নিতে, তোর সাথে কথা হয়েছে, লোকালে ঘুরবো, আমরা এনজয় করবো, রাত্রে বাড়ি এসে আবার ঘুমিয়ে পড়বো। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, কে কে আসে। ভিডিওর লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সেও জানিয়ে যাবেন। আমরা মোটামুটি এখান থেকে 3 জন যাচ্ছি আর আমাদের ফ্রেন্ডরা অলরেডি আসছে। আর মাঝে রাস্তা আছে, ফোনে কথা হলো, তো ওরা বলছে 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। চাবিটা কোথায় সেটা তো এখন আমাদের গন্তব্যস্থান এখন আমাদের কোনো সিলেক্ট করা হয়নি। আমি সারা কল্যাণে ঘুরেছি, একবার বলছি আবার সারা কল্যাণে ঘুরবে, আর ভালো লাগছে না। পুরো টায়ার্ড। যদি যাই কাস্তাপাড়া গেলে যাবো, না গেলে যাবো না কোথাও। বুঝি বুঝি চলে এসছে। এই চল 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 চল। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম মদনপুর, সেইখানেও প্যান্ডেলটা ছোট্টর মধ্যে সুন্দর করেছিল এবং ওখানে যে মায়ের মূর্তিটা ছিল সেটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আমার দেখেও খুব ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের জয়বাবু, এত রাত্রে চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ বাড়ি থেকে যদি এবার কিছু বলে এত রাত্রেবেলা কোথায় গিয়েছিলি। আমরা ধরে বেঁধে তো নিয়ে আসলাম, কিন্তু এর বাড়ি থেকে হবে, আরে ভাই চিন্তা করিস না, আমি আছি, সেটা আমি সান্ত্বনা দিচ্ছিলাম তখন। আমি বললাম বাড়ি গিয়ে আমি সব ম্যানেজ করে নেবো। কেমন লাগলো ভাই, বল কিছু। খুব ভালো লাগছে, প্যান্ডেলটা আমরা নিজের হাতে বানিয়েছি, তখন কারুকার্য দেখবেন, একটু ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভ বিজয়। এরপর প্ল্যান হয় আমাদের পালপাড়া যাওয়ার এবং চাকদা যাওয়ার। তারপর কোথায় যাব সেটা তখনও সিদ্ধান্ত করিনি, হয়তো রাস্তায় যেতে যেতে সেই সিদ্ধান্তটা হয়ে যাবে ঠিকই, অথবা নেক্সট যেখানে যাব সেখানেই হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে। দেখা যাক লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে আমরা পৌঁছাই। 2000 years later. কি বলছো, আমাকে একজন বললো এই জায়গাটা পালপাড়া। এই জায়গাটা কি বলে? শান্ত মিলনীর মাঠ, পালপাড়া শান্ত মিলনীর মাঠ। পালপাড়া দেখেছো, পালপাড়া পালপাড়া বলছো, তুমি এক জায়গাটা বলছো তুমি। কি খেলবি? হ্যাঁ, অনলাইন নেবে নাকি বল। অনলাইন হবে, দেখি জয় কটা ফাটাতে পারি। জয় সুন্দর এম কটা দিয়েছে? হ্যাঁ, বাহ, এই, গুড শট। ফেটেছে? হ্যাঁ, ফেটেছে ফেটেছে। কোনটা কোনটা কোনটা? ই হলো ফেটেছে। হলো জয়, ফাটাতে পারে একটা। ফাটাতে হচ্ছে এবার বড় বেলুন, দেখা যাক। মিস করে ফেলেছে জয়, একটা ফেটেছে জয়, মনে হয় একটা ফেটেছে, দেখা যাক কি হয়, জয় কি জিতেছে। হ্যাঁ, কোনটা কোনটা? অরেঞ্জের মাঝেরটা আর নিচেটা, নিচেটা। কি ফেটেছে, কি জিতেছে? একটা সাবানের কেস। জয়, মাথায় হেলিকপ্টার লাগিয়ে উড়বি। মাথায় হেলিকপ্টার লাগা। এটা তোমার গিফট, মেলার গিফট। এখানে মা আর মেয়ে, এখানে ব্যাগ সিলেক্ট করতে বাকি, 2 মেয়ে আর 1 মা। আমাকে কিনে দিবে না এরা ব্যাগ, এ বাবা, ওই জন্য এটা বুদ্ধি করছে, বলছে ভালো লাগছে না। এ তুই কিনে দিবি না? ভালো লাগছে না, তুই কিনে দে। কেন কিনে দেবো, তুই চাকরি পেয়েছিস। আমি বললাম তো যে কে কিনে দিবে ব্যাগ, কেউ কিছু বলছে না। অভিজিৎ শুধু সাহস করে বললাম। অভিজিৎ, তুমি নাকি সাহস করে বললা কিনে দেবা? আমাদের তো কিছু কিনে দিলে না। ব্যাগ কার জন্য নেবো, কার জন্য নেবো আমি? হ্যাঁ,
আমরা বলবো এখানে আমি দোকানে ঢুকে বলছি কে ব্যাগ কিনে দিবা, তো আমার জন্য নিবে। মানে এরা কেউ জানে না এই জায়গার নামটা কি, ওকে জিজ্ঞাসা করছি, ওকে জিজ্ঞাসা করছি। কাদের নিয়ে আমরা এসেছি ঘুরতে? তুমি তো যাচ্ছ কেন তুমি? কমপ্লিট। এবার এখান থেকে অভিজিৎ যেখানে যাবে সেখানে যাবো। সেখানে যাওয়ার পর নেক্সট কি দেখা যায় দেখবো। কটা বাজে টাইম? টাইম হচ্ছে 1:06। প্ল্যান কটা বন্ধ? প্ল্যান তো প্রায় এখনো কিছু হোল নাইট প্ল্যান, ওদের ভাবনা চিন্তা এরকম, কিন্তু দেখা যাক। বাড়ি গিয়ে ঘুমাবো, কালকে সকালে অফিস আছে। কালকে সানডে, কালকে অফিস। আমার অফিস আছে, আমাদের আচ্ছা, অফিসে আচ্ছা। সানডে মানডে হয় না, আমাদের হয় উইক অফ, যেখানে একদিন ছুটি দেবে, যে কোনো একদিন ফেলবে। অফিস করলে করো, নাহলে রিজাইন দিয়ে বেরিয়ে আমরা রাস্তায় চলে এসেছি। আর এই দুজন পাপড় কিনে নিয়ে এসছে আমাদের জন্য। এটা আমাদের জন্য তো আনা উচিত ছিল না, এটা তো আপনার হাতে, আপনার, এটা আমাদের না। তো আমরা রাস্তায় এসেছি বলে আমাদের পাপড় হবে না? তাহলে রাস্তা দাঁড়িয়ে থাকতে নেই, তাহলে ওই দোকানের সামনে যেতে হয়। কাদা ভেতরে, গরম, 10 টাকার 10টা সবারই। খা খা খা, সবাই কেনে কেনে কেনে। আসো আসো আসো, সব চলে আসো। কি খাবি তোরা? কি 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 কি? এই যে সব ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গেছে, এবার এসে সব খেতে এখন, নাকি তোর খিদে পেয়েছে। অর্ডার দিলি? আমি অর্ডার দিলাম এগ রোল, আর আর দিলাম আমাদের জন্য 5টা চিকেন কাটলেট, একটা রোল আর একটা ললিপপ। তাই রোল কে খাবে? সর্বভুক প্রাণী। রোল খেয়ে রোল নেবো। A few moments later. আমার খাবার ভিডিও করতে দেখো। নিকু নিকু দেখো, নিকু না। কাটলেট কাটলেট কাটলেট, কাটলেট কাটলেট 10 টাকা কাটলেট। কাটলেট কাটলেট তোর কি এক পিস? হ্যাঁ, আমারও শুভঙ্কর এক পিস। তোর শুভঙ্কর এক পিস? আমার আর শুভঙ্কর এক পিসে, আমরা বেশি নিই, অলরেডি আমাদের খাওয়া বেশি হয়ে গেছে। খাচ্ছিস কেন রে? দেখ, রোলও খাচ্ছে আর কাটলেটও খাবে, সব একসাথে খেতে যায়। দেখো, চিকেন কাটলেট, চিকেন কাটলেট। চিকেন কাটলেট ও বোকা বাবা, আমাদের কই? আমারটা ওইটা আমার কানের মধ্যে চিল্লালো। থ্যাংক ইউ, আমারটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। Cheers. খাওয়া দাওয়া শেষ, এবার তাড়াতাড়ি আইটেমর চল, এটা ঠাকুরটা দেখে আসি। আমাদের গন্তব্যস্থান আইটিআর মোড়, বিখ্যাত প্যান্ডেল, বিখ্যাত প্যান্ডেল Luminous Club। আইটিআর লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতি, কিছুটা দেখবো। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে লেটস গো। এ লিপস্টিক মাখা হলো? সব পেটে চলে গেছে। সব খেয়েছে আর আস্তে আস্তে ভাই, সব চিকেন ললিপপের সাথে পেটে খেয়ে নিয়েছে, সব লিপস্টিক ললিপপ হয়ে গেছে। এরপরে প্ল্যান ছিল বিখ্যাত আইটেমরে প্যান্ডেল দেখতে চল, কিন্তু অত রাত্রেও এত পরিমাণ ভিড় দেখার পর আর মন চায়নি যে আইটেমরে আমি যাই ওখানে। ইচ্ছেটা আমার কেন জানি হয়নি আর, তো ওখান থেকে বেরিয়ে আসলাম। আর সবাই ছিল ক্লান্ত, আর কেউ তখন আইটেমরে এত লাইন দিয়ে ঠাকুর দেখবে না। পাশেই B7 মাঠে একটা প্যান্ডেল হয়েছিল, সেটাও খুব নজর কাড়া ছিল। সবাই বললো তাহলে চল ওটাতে গিয়ে ঘুরে আসি। চলেন লেটস গো। আমিও দেখি, আপনারাও দেখি। আমাদের অসাধারণ লাগলো, কিন্তু আমাদের এক বন্ধুকে আজকে আসার কথা ছিল, বাট তাকে নিয়ে আসতে পারলাম না, খুবই কষ্টজনক। ঠিক আছে, তার বন্ধুটা ফোন করে খুবই রাগ করেছে। ফাইনালি আজকের লাস্টের যত ঠাকুর দেখা ছিল সেগুলো আজকের মতন কমপ্লিট। এবার বন্ধুর সাথে দেখা হতে যাবো, দেন তারপর বাড়ি। আজকে এখানেই সমাপ্ত, বেশি বড় করা যাবে না ভিডিও। তো অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি, এবার তালা খুলতে হবে, তালা খুলে ঘরে ঢোকো। এখন টাইম হচ্ছে 3:30, মানে 11:30টায় বেরিয়েছি, এখন টাইম হচ্ছে 3:30। কিন্তু ঠাকুর সেই রকম দেখা হয়নি, বা পুজো মণ্ডপ বলুন সেই রকম দেখা হয়নি। রাস্তা দিয়ে যাওয়ার সময় যেগুলো দু একটা দেখলাম ছোটোখাটো সেইগুলো, এবং
বড় 2-3টেতে গিয়েছিলাম, টোটাল 3 থেকে 4টে মনে হয় প্যান্ডেল দেখেছি, তাতে এত টাইম লেগে গেল। ছোট ভিডিও, বেশি বড় না, আজকে বেশি বড় করিনি। রাত্রেবেলা হঠাৎ প্ল্যানিং হয়, সাথে সাথে মামারও যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু মামার প্রবলেম হয়ে যাওয়ার কারণে মামার যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। ছোট্ট একটা ভিডিও হচ্ছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কটা মণ্ডপ দেখলাম তার মধ্যে কোন মণ্ডপটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে? এবং লাস্টে যদি চ্যানেল থেকে মানে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। রাত এখন 3:45 বেজে গেছে, ভিডিও শুট করতে করতে এখন ঘুমাতে হবে, নাহলে কালকে অফিস করতে পারবো। তো ততদিন ভালো থাকবেন, সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা রইল, নিজের খেয়াল রাখবেন।